যে আসামিদের নামে মামলা হয়েছে গ্রেপ্তার হচ্ছে না। আর আসামি যারা তারা কারা? এদেশের সন্ত্রাসীরা। আর গ্রেপ্তার করবে যারা তারা কারা? তারা হচ্ছে শেখ হাসিনার পূর্বের পাটুয়া বাহিনী, ঠিক কিনা? যদি শেখ হাসিনার পাটুয়া বাহিনী না হতো তাহলে আসামিরা কেমনে জেলের ভিতরে এবং বাইরে নিরাপদে থাকে? প্রশাসনের বাইরে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মনে করিয়েন না যে শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আপনারাও প্রশাসনের অনেকে পালিয়ে গেছে, বাকি যারা আছেন তাল মিলিয়ে চলে যাবেন। আমরা নিশ্চিত করে বলতে চাই, আপনি যদি এ সরকারের আমলে আপনার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, জুলাই গণঅভ্যুত্থানের আসামিদেরকে গ্রেপ্তার পরবর্তী তাদের বিচার সুনিশ্চিত না করেন, তাদের ফাঁসি যাদের হওয়ার ফাঁসির বিষয়টা নিশ্চিত না করেন, যাদের গ্রেপ্তার পরবর্তী সাজা হওয়ার বিষয় সেটা নিশ্চিত না করেন, তারপরে আপনার বিচার হবে ইনশাআল্লাহ। কারণ আপনি আইনের দায়িত্ব থেকে, আপনি পুলিশের পোশাক পরে আইনের দায়িত্ব থেকে আপনি আইনের প্রতি বরখেলাপ করেছেন, আপনার বিচার হবে না? আপনার দায়িত্বটা কি? আপনি এসআই হয়েছেন, আপনি মামলার আইনজীবী হয়েছেন, আপনার দায়িত্ব কি? আপনি মামলার বাদী হয়েছেন, আপনার দায়িত্বটা কি? আসামিকে বাঁচিয়ে দেওয়া? আসামির থেকে হাজার কোটি টাকা নিয়ে শাস্তির থেকে বাদ দেওয়া? আসামিদের সাক্ষীদেরকে ভয়ভীতি প্রদর্শন করা? আর ভয়ভীতি প্রদর্শন করা চলবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যারা এখানে আছেন, আমি আয়োজককারীদেরকে বলবো, আমার সহকর্মীদেরকে বলবো, আমি আপনাদের মতো একজন ভুক্তভোগী। হয়তো আমার চাইতে আপনারা কষ্ট কম করেছেন, কিন্তু আপনারা এই মুক্তিকামী জনতার ফসল। আপনারা এই মুক্তিকামী জনতার, এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের মহানায়ক হচ্ছেন আপনারা, ছাত্র জনতা যারা করেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেক সহকর্মীবৃন্দ আমাকে বলেছে যে বাদীর পক্ষ থেকে বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি দেওয়া হচ্ছে। আরে শেখ হাসিনা তো এই দেশের সবচাইতে বড় ক্ষমতাসীন ব্যক্তি ছিল, ঠিক কিনা? তার পুলিশ বাহিনী ছিল না? ডিবি, এনএসআই, ডিজি, আবার পুলিশ সব ছিল না? তারা শেখ হাসিনার পক্ষে কাজ করছে না? সর্বশেষ শেখ হাসিনা হেলিকপ্টারে উঠা পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে গুলি করেছে না? এদেশের জনতার বিরুদ্ধে গুলি করেছে না? শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে পারছে? তা আপনি পুলিশের এসআই ও সিওটা আপনি কিসের ক্ষমতা পান? আপনাকে তো আমার সামনে উপস্থিত যে ছাত্র জনতা আছে, আপনাকে ঘেরাও করলে আপনি পালিয়ে যাবেন, ঠিক না? অথবা আপনাকে হেলিকপ্টার করে উদ্ধার করতে হবে, অথবা আর পুলিশ সেনাবাহিনী এসে আপনাদেরকে উদ্ধার করতে হবে। তা আপনি কিসের ক্ষমতা পান? তাই পুলিশ প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এই দেশের আপনারাও নাগরিক, এদেশের একটা জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, আমাদের 2000-এর কাছাকাছি ছাত্র জনতা শহীদ হয়েছে, আমাদের লক্ষ লক্ষ ছাত্র জনতা অঙ্গহানি হয়েছে, আমার অনেক মা নির্যাতনের শিকার হয়েছে, আমাদের কারণে আমাদের পরিবার নির্যাতনের শিকার হয়েছে। তাই আপনারা যারা মামলার আসামি হয়েছে, আন্দোলনের বিরুদ্ধে, ছাত্র জনতার বিরুদ্ধে যারা এই 2 নম্বর গেট সহ চট্টগ্রাম শহরে গুলি করেছে, ছাত্র জনতার বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল, সেই সকল আসামিদেরকে আপনারা আমাদের চাইতে ভালো চিনেন। আপনারা তাদেরকে নিশ্চিত করুন। আপনি হয়তো গোপালগঞ্জ থেকে 5 থানায় এসেছেন, আপনি চিনেন না, মনে করিয়েন না যে আপনি দোয়া তুলসী পাতা। আমরা জানি আপনি গোপালগঞ্জে থাকতে আওয়ামী লীগের সময় কী করেছেন, আপনি খুলনা থাকতে কী করেছেন আমরা জানি, আপনি কুমিল্লা থাকতে এসআইওসি হিসাবে আপনি কী দায়িত্ব পালন করেছেন, আপনি এসপি হিসাবে কক্সবাজার থাকতে কী দায়িত্ব পালন করেছেন। সো আপনার প্রতি আমাদের সহমর্মিতা থাকবে। যদি জুলাই গণঅভ্যুত্থানে যে যারা গুলি করেছে, যারা হামলা করেছে, যারা সরাসরি গুলি করে আমার ভাই ওয়াসিম আকরাম, মুগ্ধ সহ যাদেরকে হত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার এবং তাদেরকে বিচার সুনিশ্চিত না করবেন, আপনার প্রতি আমাদের সহমর্মিতা থাকবে না।